বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ স্মরণিকা উচ্চ বিদ্যাপীঠ কসবা ব্রাহ্মণবাড়িয়া। আজকে বিশেষ ক্লাস নবম শ্রেণী ব্যবহারিক এসিড ক্ষার অম্ল নিয়ে আমরা বাস্তবে প্রমাণ করে দেখবো কোনটা এসিড কোনটা ক্ষার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই প্রথম বিকার দেখতে পাচ্ছি, এর মধ্যে আমাদের সোডিয়াম কার্বনেট, এটা একটি ক্ষার জাতীয় পদার্থ, সোডিয়াম কার্বনেট। তারপরে দ্বিতীয় বিকারে দেখতে পাচ্ছি এটা সাইট্রিক অ্যাসিড, এটার বাংলা নাম হচ্ছে আমরা লেবুতে সাইট্রিক অ্যাসিড পাই। আমরা তৃতীয় বিকারে দেখতে পাচ্ছি ভিনেগার, কি দেখতে পাচ্ছি ভিনেগার। তারপরে আমরা চতুর্থ নম্বরে দেখতে পাচ্ছি এটা লবণ, সোডিয়াম কার্বনেট লবণ, এটা নিরবক। লবণকে নিরবক, লবণের মধ্যে আমাদের নিরবক, আর এটা হলো কি এটাও পানি, পানিও কি নিরপেক্ষ। আমরা এসিড ক্ষার নিরপেক্ষ এই বিক্রিয়াটা আমরা আজকে সুন্দরভাবে দেখবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার হাতে দেখতে পাচ্ছ এখানে লিটমাস পেপার, এটা হচ্ছে লাল লিটমাস পেপার। লাল লিটমাস পেপারের কাজ কি? লাল লিটমাস পেপারের কাজ হচ্ছে কি করে? ক্ষারকে শনাক্ত করে, লাল থেকে নীল করে। আমরা এটা ব্যবহারিক ক্লাস দেখবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরো একটা কাগজ দেখতে পাচ্ছ, এটা আমাদের লিটমাস পেপার, এটা হচ্ছে নীল লিটমাস পেপার। এই নীল লিটমাস পেপার অ্যাসিডকে শনাক্ত করে। বাস্তবে আমরা সেই বিক্রিয়ার মাধ্যমে আমরা একটু দেখবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরো একটা পেপার আমার কাছে দেখতে পাচ্ছ, এই পেপারটি হচ্ছে আমাদের পিএইচ পেপার, অর্থাৎ 1 থেকে 7, 6 হলে অ্যাসিড আর 7 হলে নিরপেক্ষ, আর 8 থেকে 14 বন্ধু হলে কি ক্ষারীয় পদার্থ। এবং যে প্রকার ক্ষারীয় সেই প্রকার ক্ষারীয় পদার্থের আকার ধারণ করবে, কালার ধারণ করবে। এটা আমরা পরবর্তী ক্লাসে আমরা এটা বিবেচনা আনবো। আজকে আমাদের বিশেষ ক্লাস, আজকে হচ্ছে আমাদের লিটমাস পেপারের কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু দেখো, আমাদের এটা হাতে কি লাল লিটমাস পেপার। এটা আমরা লাল লিটমাস পেপার কি করে? ক্ষারকে শনাক্তন করে, ক্ষারকে শনাক্তন করে। সর্বপ্রথম আমরা সোডিয়াম কার্বনেট এই ক্ষারের মধ্যে ডুবালাম, দেখি দেখা যাক আমাদের রং পরিবর্তন হয় কি না। এই তো বাস, চমৎকার। আমাদের কি দারুণ লাগছে আমাদের এটা অবশ্যই। তাহলে আমরা এখান থেকে বিশ্বাস যে এর মধ্যে অবশ্যই কি আছে? ক্ষার আছে। কি আছে? ক্ষার। ক্ষার কি করে? লাল লিটমাসকে নীল করে। লাল লিটমাস কি করে? নীল করে। এখন আমরা দ্বিতীয় বিকারে দেখব, দ্বিতীয় বিকারে কি আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা দ্বিতীয় বিকারে আরেকটা দেখি, এর মধ্যে সাইট্রিক অ্যাসিড আছে। সাইট্রিক অ্যাসিডের মধ্যে আমরা দিয়ে দেখি লাল লিটমাসটা সবুজ হয় কিনা। সুতরাং এটা সাইট্রিক অ্যাসিড, অ্যাসিড কি লাল লিটমাসকে শনাক্ত করে না। এজন্য অ্যাসিডে লাল লিটমাস কোনো কি কালারের কোনো পরিবর্তন হয় না, কালারের কোনো পরিবর্তন কি হয় না। আমরা এখন লিটমাস পেপারটা দেখা যাক, এর মধ্যে ডুবাবো, কি হয় দেখা যাক। এর মধ্যে আছে সাইট্রিক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো বেশ কি চমৎকার, আমাদের চমৎকার হয়েছে, লাল হয়ে গেছে। আমরা কারণ আমাদের হাতে আরেকটা আছে ভিনেগার বা ভিনেগার জৈব অ্যাসিড, যেটা আমরা সচরাচর খাদ্য সংগ্রহ করে আমরা ব্যবহার করে থাকি, সেই ভিনেগার। এই ভিনেগারের মধ্যে আমরা প্রথমে লাল লিটমাস পেপারটা দিয়ে দেখি কোনো পরিবর্তন হচ্ছে কিনা। লাল লিটমাস দিয়ে কোনো পরিবর্তন হচ্ছে না, তার কারণ লাল লিটমাস পেপার অ্যাসিডকে শনাক্ত করে না, কাকে শনাক্ত করে? ক্ষারকে শনাক্ত করে। এবার আমরা নীল লিটমাস পেপার আমরা ভিনেগারের মধ্যে দিয়ে দেখব, ভিনেগারের মধ্যে দেখা যাক আজকের ফলাফল কি আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ভিনেগারের মধ্যে এখান থেকে আমরা জানতে পারলাম যে অ্যাসিড এবং ক্ষার কিভাবে শনাক্ত করতে হয়। প্রত্যেকটা শিক্ষার্থী আমরা জানতে পারলাম। এখানের মধ্যে এটা হচ্ছে নিরপেক্ষ লবণ, এটার মধ্যে দিলে কোনো পরিবর্তন কি হবে না। আমরা এখানে লবণও রাখছি এবং পানিও রাখছি। পানি পিএইচ মান যে 7, পানি কি নিরপেক্ষ পদার্থ। পানিকে লিটমাস পেপার যদি আমরা ডোবানো হয়, কোনো কি পরিবর্তন হয়নি? কোনো পরিবর্তন হয়েছে? দেখতে পারতেছো? কোনো পরিবর্তন হয় না। তারপর আমরা নীল লিটমাস যদি পানিতে ডুবাই, দেখি কোনো পরিবর্তন হয় না। হয়েছে কি? হয়েছে না। এবং নিরপেক্ষ লবণ আমরা এখানে রাখছিলাম কি সোডিয়াম কার্বনেটের মধ্যে, আমরা দেখি কোনো পরিবর্তন হচ্ছে কি না। এখন আমরা লাল লিটমাস পেপারে দেখি কোনো পরিবর্তন পাচ্ছি কি না। এই লাল লিটমাস পেপারটা আমরা দিলাম। এই তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দেখতে পাচ্ছ এর মধ্যে কি আছে? সোডিয়াম কার্বনেট। এর মধ্যে কি আছে? ক্ষার জাতীয় পদার্থ। কি জাতীয় পদার্থ? ক্ষার জাতীয় পদার্থ। ক্ষার জাতীয় পদার্থ থাকার কারণে আমাদের কি লাল লিটমাস পেপারটি কি নীল হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং
কমেন্ট করবে। পরবর্তী নেক্সট ক্লাসগুলো পরবর্তী ভিডিওগুলো পেতে হলে তোমরা ফলো দিয়ে রাখবে। ধন্যবাদ।